এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। অনেক দিন পর আবার একটা ভিডিও দেবো তোমাদের সাথে শেয়ার করব। আজকে খুব একটা স্পেশাল ডে, সেই জন্যই ভাবলাম যে দিনটাকে ক্যামেরা বন্দি করে রাখা যাক। চলো আজকে দিনটা তাহলে তোমাদের সাথে শেয়ার করি, সারা দিনটা কি করছি না করছি। তো চলো। আজ 2 মার্চ, আজ ওর বার্থডে। আগের বারের মতো এবারও আমরা বাড়ির থেকে দূরেই আছি, তাই জন্য ভাবলাম আমি একটু ওর বার্থডেটা স্পেশাল করার চেষ্টা করি, যেটুকু আমি পারবো আর কি তার মধ্যেই করার চেষ্টা করব। আর সকাল সকাল লেমন ওয়াটার চিয়া সিড, এটা আগে আমি খেতাম, এখন ও শুরু করেছে 2 দিন হলো, তাই জন্য সকাল সকাল এটা দিয়ে শুরু হচ্ছে। আর সকালবেলা এটা দিয়ে শুরু করা ভালো, কারণ সারাদিন তো এটা ওটা উল্টোপাল্টা চলবেই, কারণ বার্থডে বলে কথা। জানলা দিয়ে হালকা হালকা রোদে আসছিল, তাই জানালা খুলে চা খেতে বসে গেছি। ওয়েদারটাও বেশ ভালো ছিল, না ঠান্ডা না গরম, মানে ঠান্ডার দিকেই আর কি। আর এদিকে আমার রয়েছে ভেজানো আমন্ড, আর আমি এটাই খাবো। আর চা বিস্কিট খেতে খেতেও আমাকে বলতেই থাকবে অর্ধেক বিস্কিট নাও, একটা বিস্কিট নাও, শেষ পর্যন্ত বাধ্য হয়ে আমাকে একটা নিতেই হবে আর কি। মোটামুটি আমি অ্যারেঞ্জ করলাম সব কিছু, মানে কাটিং টাটিং এগুলো করে রাখলাম। স্কুলে যাওয়ার আগে ভাবছি একটু নুডলস করব, আর একটু খাবার আনবেও বাইরে থেকে। তো সেই দিয়ে আজকে ব্রেকফাস্ট হবে আমাদের, আর ওর জন্মদিন স্পেশাল ব্রেকফাস্ট আর কি। তো সেটাই রেডি করি এখন। আর কি কি কেটে কুটে রাখলাম চলো তোমাদের সাথে দেখাই আগে। আর ও গেছে বাজারে মাছ মাংস এগুলো আনতে, বাকি সব তো আনা হয়ে গেছে কালকে, শুধু মাছ মাংস এগুলোই বাকি আছে, তো এগুলো আনবো। এখানে গাজর, বিনস আর ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছি, এগুলোতে ফ্রাইড রাইসের জন্য। আর ভাজা হবে, বেগুন ভাজা, শিম ভাজা, আরও নানা রকম ভাজা, সেগুলোর জন্য ওই বেগুন শিম এসব কাটা রয়েছে। আর আজকে ভাবছি একটু আটা নুডলস করব, তার জন্য নুডলসটা রয়েছে। আর পেঁয়াজ রসুনটা মাংসের জন্য রেখে দিয়েছি। আর এখানে উচ্ছে ভাজা, তার জন্য এর মধ্যেও বাজার থেকেও চলে এসেছে। আর বাজার থেকে যে মাছ টাছগুলো নিয়ে এসেছে সেগুলো এখন ধুয়ে কেটে, মানে কেটেই এনেছে, শুধু পরিষ্কার করব আমি। আর চিংড়ি মাছটা এই যেটা এনেছে সেটা আমি বলেছিলাম যে কেটে এনো না, সেটা আমি এখানে কাটবো। আর মাটনটাও নিয়ে এসেছে, তো এখন এগুলো পরিষ্কার টরিষ্কার করব। ভালো করে পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি, এবার নুন হলুদটা মাখিয়ে রাখলাম সব কিছুতে। আমরা এখানে একা থাকলেও দুজন পিসি আছেন যারা আমাদের কখনোই বুঝতে দেয় না আমরা এখানে একা থাকি, একদম নিজেদের মতনই। নিচের ফ্লোরের একজন পিসি আছে যে কিনা ওর জন্মদিন উপলক্ষে পায়েস করে দিয়েছে, আর এই যে আরেক পিসি যে এসে ওকে পায়েস খাইয়ে দিচ্ছে, আশীর্বাদ করছে। এই যে এখানে সব কেটে কুটে রেখেছি, এখন রান্নাটা বসাবো আগে। তো চলো আগে ফার্স্টে নুডলসটা করে নিই। এটা হচ্ছে আটা নুডলস এনেছি, এটাই করব সমস্ত ভেজিটেবলস দিয়ে। বিনস, গাজর, ক্যাপসিকাম সবই দিয়েছি, মানে ফ্রাইড রাইসের জন্য যা যা কেটেছি এখানেও দিয়ে দিয়েছি, ও সাথে একটু আলুও দিয়েছি। আর এই আটা নুডলসের মধ্যে বেশ বড় বড় 2টো প্যাকেট দেখলাম মশলা রয়েছে, কিন্তু টেস্টটা কেমন হবে তার জন্য আমি একটু ম্যাগি মশলাও অ্যাড করে দিয়েছিলাম, বেশ ভালোই হয়েছে খেতে। আর ও নিয়ে এসছে যে কচুরি নিয়ে এসেছে, আর এখানে পিসির দেওয়া পায়েস সেটাও রয়েছে। এই পায়েসটা প্রসাদের, মানে পিসি আগে ভগবানকে দিয়েছে তারপরে নিয়ে এসেছে, ওই জন্য এইগুলোর সাথে ঠেকাচ্ছি না, আলাদা করে এই সাইডে রেখে দিয়েছি। এগুলো খাওয়া হয়ে যাওয়ার পর আবার ও ওটা খাবে। আর যে নুডলস নিয়ে বসে গেছে, আর এটা আমাদের দুজনেরই খাওয়ার আর কি সকালের, ওই জন্য দুজনে ভাগাভাগি করে খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়া করে ও তো স্কুলে বেরিয়ে গেল, আর এখানে আমি এখন এই সব নিয়ে বসেছি, মানে মাছ মাংস ফ্রাইড রাইস এইসব রান্না করতে বসেছি। এবারে জানি না কতটা কি করে উঠতে পারবো, একটু একটু টেনশন হচ্ছে যে সবটা কি করে উঠতে পারবো কি আদৌ, কিন্তু তাও করে দেখা যাক কতটা কি করতে পারি। আগে মাছগুলো সব ভেজে নিয়েছি, এবার এখানে করলাম মাছের কালিয়া। রান্নাগুলোর সমস্ত কিছু প্রসেস আমি দেখাতে পারলাম না, কারণ এতগুলো রান্না করব টাইমে, আবার ভিডিও করব, সেই জন্য করতে পারলাম না। আর মাছের কালিয়ার পর এখানে ফ্রাইড রাইসটা করছি, ভাতটা প্রায় অলমোস্ট হয়ে গেছে, আর এখানে সমস্ত কিছু ভাজাভুজি চলছে।
অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তো কি কি হচ্ছে আর কি কি হলো তোমাদের একটু বলি। মাছটা হলো, ফ্রাইড রাইসটা করলাম, আর ওদিকে কি বলে মাটনটা বসিয়েছি, আর ভাতটা হচ্ছে এখনও। ভাজা ভুজি আর মাছ এই দুটো বাকি আছে, চাটনি বাকি আছে, অনেক কিছু বাকি আছে। তো চলো ধীরে ধীরে করি, তার আগে আমি স্নানটা করে নেব। আর কি কি হলো না হলো চলো তোমাদের সাথে একবার দেখাই। এই যে মাছটা হয়েছে, আর এখানে ফ্রাইড রাইসটা করে রেখেছি। প্রথমবার করলাম একা একা সম্পূর্ণ, জানি না কেমন হয়েছে। তো এই হলো, আর এদিকে মাটনটা কষছে, দেখাচ্ছি পরে। আর এই যে মাছ ভাজা টাজা রয়েছে, এখানে ভাত হচ্ছে। স্নান টান কমপ্লিট করে আমি ওকে পুজোটা করে নিচ্ছি। আর এই দিক যে ফুলগুলো দিয়ে আগের দিন সাজিয়েছিলাম, দেখো খুব সুন্দর লাগছে দেখতে। আর এখন পুজোটা কমপ্লিট হলো, এবার বাকি কাজগুলো করে নিই। এখানে ভাজাভুজিগুলো কমপ্লিট হয়ে গেছে, আর মাছ টাছ সব কিছুই হয়ে গেছে, যেদিকে চাটনি সব কিছুই প্রায় হয়ে গেছে। এটা ভয় পাচ্ছিলাম যে সময়ের মধ্যে সমস্ত কিছু হবে কি না, কিন্তু দেখলাম না, আলটিমেটলি সব কিছু কমপ্লিট করতে পেরেছি। মাটনটা জাস্ট একটু ফুটবে, তারপর অল ডান। সমস্ত রান্নাবান্না একদম গুছিয়ে দিয়ে দিয়েছি। ও সমস্ত কিছু গোছাতে অনেক হেল্প করেছে। আর এখানে কি কি হয়েছে দেখিয়ে দিই। ফার্স্ট হয়েছে চিংড়ি মাছ, এটা কাজু টাজু দিয়ে করা, আর পমফ্রেটের ঝাল মানে সর্ষে পোস্ত দিয়ে, আর কাতলা মাছের কালিয়া, মাটনের একটা ঝোল মতনই করেছি, একটু হালকা গ্রেভি, আর চাটনি, পায়েস যেটা পিসি দিয়েছিল, আর মিষ্টি, আর সমস্ত কিছু ভাজা ভুজি এগুলো তো রয়েইছে। আর সাথে গিফটটাও রয়েছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ না, হ্যাঁ সাইডে একটু দেখা যাচ্ছে, যেটা কিনা কেক কাটিংয়ের সময়ও পড়বে। আর সাথে দুটো পারফিউম আছে, এখনও খেয়ে নিক। আর ও সব কটা রান্নায় ওর ভীষণ ভালো লেগেছে। সব থেকে বেস্ট যেটা লেগেছে এটা হচ্ছে চিংড়ি মাছ, মানে প্রশংসা করে থামছিল না এরকম আর কি। তো আমরা এখন দুজনেই খেয়ে নিই, তারপর একেবারে সন্ধেবেলা দেখা হবে কেক কাটিংয়ে। সত্যি কেকটা এত সুন্দর খেতে ছিল, মানে আশা করিনি এতটা ভালো হবে। তো নিজেরা নিয়েই খেতে শুরু করে দিয়েছি যে যার মতো। তো ফাইনালি কেক কাটিং দিয়ে আজকে দিনটা এইভাবে শেষ করলাম, আর নিজেদের মতো করে দিনটা কাটানোর চেষ্টা করলাম। সবাই থাকলে হয়তো আরও বেশি ভালো করে কাটাতে পারতাম, তবে যেটুকু করেছি নিজে খুব খুশি হয়ে করেছি, নিজের মন থেকে করেছি, আর ওর যাতে ভালো লাগে সেই জন্যই করেছি। অ্যাকচুয়ালি যে তোমার ভালো থাকার জন্য অনেকটা এফর্ট দেয়, তার জন্য তো এইটুকু করাই যায়, তাই না? আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো এইটুকুই, টাটা।